Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. সুপ্রিয় সুধী, শুভ সময়। মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোক পত্রিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শরতের শিউলি ফুলের শুভেচ্ছা। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজ টেকনিক্যাল কারণে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 20 মিনিটের মতো আমরা পিছিয়ে গেছি। তো আমি আর বেশি কথা বলবো না বলেই আজকে আমাদের সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি। আজকের আমাদের এই অনুষ্ঠানে এটা একটা কবিতা আসর, ওনার কাছ থেকে আমরা অনেকগুলো কবিতা শুনবো, কিছু কথা শুনবো কবিতা নিয়ে। তো আমি সুস্বাগত জানাচ্ছি মাহবুবা আক্তার, শব্দ সংগঠকের উপস্থাপিকা, এবং উনি একজন লেখিকা, খুব তুকুর লেখিকা বলতে হবে, খুব ভালো কবিতা লেখেন উনি। এইটাই তো। আসসালামু আলাইকুম মাহবুবা, সুস্বাগত জানাচ্ছি। কেমন আছো? ওয়ালাইকুম সালাম, স্বাগত বন্ধু। অনেক ভালো আছি, অনেক ভালো। তুমি যেহেতু ডেকেছো সেজন্য ভালো না থেকে তো অসুবিধা নেই, খারাপ থাকলেও ভালো থাকতে হবে। আর অনেক ভালো। আমি শুভেচ্ছা জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ আমাকে এই তার চমৎকার একটা প্ল্যাটফর্মে আমাকে ডাকার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আমার প্রিয় বন্ধু শাহানুকা হাসান শিখাকে। সে আমাকে ডেকেছে, তার ডাকে আমি এসেছি, এই জন্য তার কাছে আমার অনেক ভালোবাসা। শিখা শুধু বন্ধু না, সে আমার আত্মার একজন মানুষ। অনেক ভালো থেকো এবং যারা আমাদের আজকে দেখবেন শুনবেন আমাদের সাথে থাকুন, লাইভটি শেয়ার করবেন। যদি ত্রুটি বিচ্যুতি আমাদের থাকতেই পারে এবং থাকবেই, যেহেতু আমরা মানুষ, আমরা চেষ্টা করব একটা কিছু ভালো উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধু। তোমাকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা, তুমি আমার ডাকে এসেছো। আর আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি মিলেনিয়াম টিভির সকল কলাকুশলী সবাইকে, যারা পিছনে আমাদেরকে হেল্প করছেন, এবং কর্ণধার নূর মোহাম্মদ ভাইকে, আর আমাদের সারথী যারা সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের দর্শক বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এখন তোমার কবিতা শুনবো। প্রথম হয়তো আমরা শরতের কবিতা দিয়ে শুরু করব। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু। আমি প্রথমেই আমার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় একজন লেখক, প্রিয় একজন কবি আল মাহমুদের শরতের একটি কবিতা নিয়ে কবিতা পড়ব। একটি শরৎ সন্ধ্যা। ঋতুর অতীত আমি, কে জিজ্ঞাসে এটা কোন মাস? বাতাসে গড়িয়ে পড়ে বিদায়ের বিষণ্ণ নির্যাস। শ্রবণেরও শক্তি নেই, কিন্তু ভাবি কোলাহল আছে প্রতিটা বাড়ির রন্ধ্রে রন্ধ্রে, ইটে ইটে, আনাচে কানাচে। এটা কি শরৎ সন্ধ্যা? বাংলাদেশ কাশফুলে ছেয়ে গেছে চর, উদাম আকাশে তবে এখনো কি মাথার ওপর এমন নির্গন্ধ বায়ু কোনো কালে ছিল কি এদেশে? আমার পংক্তি শুনি কারা হাসে প্রেতের আদেশে, মনে হয় মরে গেছে শরতের সন্ধ্যার শহর। আর কোনো স্মৃতি নেই, ভীতি নেই, নীতি নেই, কাঁপে থর থর। অস্তিত্বের কাঠামো খানি হাড়গোড় রক্তের নহর, এভাবে কাব্য হয় তর্কে তর্কে কেঁপে ওঠে কবির অধর। ধন্যবাদ বন্ধু। আর আমি আল মাহমুদের জন্য অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় কবি আল মাহমুদকে, এবং তোমাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাহবুবার আরেকটি পরিচয়, সেটা আমি বলতে পারি নাই, একজন দক্ষ বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহবুবা। ধন্যবাদ তোমাকে।
দর্শক এসে অনেক আস্তে আস্তে ভালোবাসা বন্ধু। আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা পরবর্তী কবিতায় যাই, যেহেতু আমাদের সময় কম। আমরা একটার পর একটা কবিতা শুনতে থাকি, যেহেতু আজকে কবিতা আসর। আমার নিজের একটা কবিতা পড়ছি, ভালোবাসা। ভালোবাসার চার্জ দিতে গিয়ে উপড়ে ফেলেছি যাবতীয় জীবন, ঘাতক হয়েছে স্মৃতি। ভালোবাসার কাঠঠোকরার বিলাস, ভালোবাসা ফসিল চাঁদ, ভালোবাসা দইতার চিতা, জলে জীবন, সুখ, ইচ্ছে। ভালোবাসা চোরাবাড়ির বিস্তীর্ণ আকাশ, ভালোবাসা খরায় বিরান হওয়া সবুজ ধান ক্ষেত, হারিয়ে যায় ক্রমে ক্রমে স্বপ্ন, অরণ্য, নিসর্গ। ভালোবাসা হৃদয়ের ক্ষয়ে পড়া নিদারুণ হাহাকার, একটু 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 নিরন্তর রক্তক্ষরণ। আহা ভালোবাসা। ধন্যবাদ। বাহ, চমৎকার, খুব সুন্দর লেখা এবং খুব সুন্দর কবিতা আর আবৃত্তি তো অসাধারণ অসাধারণ। মাহবুবা অনেক আগের থেকেই আমার সাথে প্রোগ্রাম করে, প্রায় এই স্টিমিয়াটের যে লাইভ শোগুলো যখন থেকে শুরু হয় তখন থেকেই আমি আগে এনটিভিতে করতাম, তখন থেকে মাহবুবা আমার সাথে করতো। আর ও নিজেও উপস্থাপনা করে। তুমি তোমার এই যে উপস্থাপনা সম্বন্ধে একটু বলো, তোমার গোল্ডেন, আমি এটার নাম ভুলে গেছি। হ্যাঁ, আমি তোমার সঙ্গে দীর্ঘদিন থেকেছি ইয়েতে আবুল ভাইজির টিভিতে অনেকদিন এনটিভিতে ছিলাম, সেজন্য অনেক কৃতজ্ঞতা ভালোবাসা। আর তোমার সঙ্গে আমার মনে হয় 19 সাল থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব এবং ভালোবাসা কোনোদিন এতটুকু মলিন হয়নি। আর দেখা না হোক, কথা না হোক, তবু তুমি আমার হৃদয়ের সাথে গেঁথে আছো। আর উপস্থাপনা তোমার মতো আমার না, আমি জাতীয় গোল্ডেন সাহিত্য পরিষদে নিয়মিত করি। দীর্ঘ আমাদের দেশের একটু অবস্থার প্রেক্ষিতে একটু বন্ধ আছে, আবার শনিবার থেকে সেটা আমার চলবে। সম্মানিত দর্শক শ্রোতা, এবং আজকে আমি যার প্ল্যাটফর্মে আছি, সম্মানিত গুণীজন, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমার দেশ যেন ভালো থাকে, আমাদের বাংলাদেশ যেন ভালো থাকে, বাংলাদেশের মানুষেরা যেন ভালো থাকে, কল্যাণে ভরে থাকে, কুশলে থাকে, সবাই যেন ভালোবাসায় থাকে। ভীষণ একটা অস্থির সময়ে আমরা পেরিয়ে যাচ্ছি, ভীষণ কষ্টকাল আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। আমরা দূরে থাকলেও আমরাও সেই দেশের, বাংলাদেশেরই মানুষ। বাংলাদেশের জন্য আমাদেরও মন কাঁদে, আমরাও অনেক টেনশনে আছি বাংলাদেশকে নিয়ে। তো সবকিছুর পরে আমরা সুশৃঙ্খলা, শান্তি এগুলোই আশা করি আর কি। তো এখন কি তোমার লেখা আরেকটি কবিতা আমি এখন পড়ি আমি রুদ্র মোহাম্মদ, যেহেতু আমার মোবাইলে আমার কবিতা, আর আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা পড়ি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট সব মিলিয়েই রুদ্রকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। সবাই মনে হয় রুদ্রকে পছন্দ করে। বাতাসে লাশের গন্ধ, আজও আমি বাতাসের লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছি সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ পাহাড়, আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এই যেন নষ্ট জন্মের লড়াই, আড়ষ্ঠ কুমারী জননী, স্বাধীনতা একই তব নষ্ট জন্ম, একই তব পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ,
চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার। এই চোখ ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না, তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মৃত্যুহীন বালিকার কুকুরের খাওয়া বিভৎস শরীর ভেসে উঠে চোখের ভেতর। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে যাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ। আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। বাহ বাহ, অনেক ভালো থেকো। যারা আমাদের সঙ্গে অসাধারণ আছে অসাধারণ। আমি জানি না কেমন পড়তে পারছি, খুব ঠিক ভালো, জানি খুব না ভালো, আমি। সব সময়ের মতো তো খুব ভালো করতে আহ, পারছো। তো ভালো জিনিস অল্প হলেও ভালো। তো সময় যদি হ্যাঁ কমও আমি হয় তারপরও তোমার কবিতাগুলো ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার কবিতা আমি শেষে একটা পড়বো, শেষে পড়ছি। আমি এখন রবি ঠাকুরের কাছে যাব, আচ্ছা, তারপরে নজরুলের কাছে গিয়ে আমার একটা কবিতা পড়বো। ঠিক আছে। তাই গেল নির্ঝরের স্বপ্ন ভঙ্গ। বাহ, চমৎকার। এটা তো তুমিও পড়েছিলে, আধ্যা থেকে পড়েছিলে আমি শুনেছি, তখন মনে হয়েছে আমার। নির্ঝরের আমি তো স্বপ্নভঙ্গ। আবৃত্তি করতে পারি। হ্যাঁ, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কিন্তু কোনো বাচিক শিল্পী নই, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট কবিতাটা পড়ে যাওয়ার চেষ্টা করছি। আর মাঝে বোধহয় একটু আমি ইমোশনাল হচ্ছিলাম, ওই বাতাসে লাশের গন্ধ, সেটা আমার দেশের জন্য, আমাদের মানুষের জন্য, আমাদের প্রজন্মের জন্য, সবকিছু মিলেই ছিল একটা অসাধারণ কবিতা। এখন পড়বো আমি নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠেছে রবি বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভুদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিলে শশী সলিল, গরজি উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাথিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূতরে লুটিব, হেসে খল খল গে কলকল তালে তাল দিব তালি, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে মোর ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনিও যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ ভাঙ কারা আঘাতে আঘাত কর, ওরে আজ
কি গান গেয়েছে পাখি, এসেছে রবির অনেক ভালোবাসা বন্ধু। এক সাগর, এক মহাসাগর ভালোবাসা তোমাকে, এত সুন্দর অনেক কবিতা ভালোবাসা আবৃত্তি তোমার করেছ। জন্য। এখন তুমি একটা তোমার কবিতা নিতে পারো, একটা পড়ো না, তুমিও পড়ো, দুজনে পড়ি, অসুবিধা কি? না সঞ্জয়, এমনি না, আমি এখন পড়বো না, আমি একটু আমি আমাদের ওনার যারা এসে একটু যুক্ত হয়েছেন ওনাদের নামগুলো একটু হ্যাঁ বলে হ্যাঁ, তাদের নিচ্ছি, যে সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে একটু কথা কথা বলো। বলি। ইতিমধ্যে তুমি নজরুলের কবিতা রেডি করো। আমাদের সাথে প্রথম থেকেই আছেন সাদ্দাত সাদ্দাত আলী, এক্সিলেন্ট শো রানিং, আলোক পত্রিকা। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। আমাদের মিলেনিয়াম টিভি ইউএস এর কর্ণধার তোফাদার নূর ভাই বলেছেন কংগ্রেচুলেশন। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে। আবু রায়হান, উনি সবসময় আমাদের সাথে থাকেন, তো বলেছেন ওয়েলকাম এভরিওয়ান। আপনাকেও জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আরও আছেন আমাদের সাথে আবু জাফর, তোফাদার, ফারাহ আমিন, তারপর আছেন ফারাহ আমিন আছেন, মারহাবা নেশা, তারপর আরো অনেকেই আছেন আমাদের সাথে। নামগুলো কিন্তু উপরে উঠে যাচ্ছে, কমেন্টসগুলো আজকে হয়তো এই মানে টেকনিক্যাল কারণেই আমি পড়তে পারছি না, ওগুলো উপরে উঠে যাচ্ছে আজকে। হ্যাঁ, তো অসুবিধা নাই, যখনই আমি দেখতে পাবো, যখনই নজরে আসবে তখনই আমি পড়ে দেবো, অসুবিধা নাই। তুমি এবার কবিতায় যাও। আমি আমারই একটা কবিতা পড়ছি, যেহেতু ওই আমার বইতেই আছে, সেইটাই আর কি পড়ি। ভালো লাইভ আসলি, এটা তোমার, তুমি অনেকবার পড়তে বলেছো আমাকে, সেজন্য এটা আমি বের করে রাখছিলাম। মনে করছিলাম আবার শিখা যদি বলে সেই কবিতাটা পড়ো। ভালো লাইভ আসলি বাবু, ভালো লাইভ আসলি তো লাইভ আসলি, হেলা করবি লাই, শ্যামলা মোর গায়ের রং, ডাকে সবাই কাজলি বইলে, তুই তো বাবু মমতায় বইলেছিলি, না রে কাজলি না, তুই মোর ভোর বিহানের মেঘ ফুইরে ওঠা রাঙা সূর্য, শিউলি সুবাস হাসনা হেনা, আকাশ ভাঙা জোয়ার তোর দেহের ভাজে ভাজে, বাবু তুই পাহাড় দেখে বইলেছিলি কাজলি, কাজলি ভয় করবি লাইক, ভয় করবি লাইক, আমি তো আছি, পাহাড়ের মতো বিশ্বাসী দাঁড়িয়ে থাকবি, নুয়ে পড়বি না লাইক কোনো সময় বাবু, আকাশ বা গাঙের উজান স্রোতে মেঘের সাম্পানে জীবনের ডিঙ্গি পাইতে শিখিয়েছিলি, শিখিয়েছিলি বৃষ্টির জলে ভিজিয়ে ভিজিয়ে বোধের গান, বৃষ্টি ঝরা শেষে রংধনুর পড়তে রে বাবু, স্বপন দেখতে, বাবু তোর বিশাল বুকে মুখ লুকিয়ে নাক ঘষে ঘষে আমি শুধু তোকেই রোজ পইরেছি রে বাবু, তোকেই রোজ পইরেছি, আর তোর সাথে ভাবের ঘর বাঁধার ঘোরে হারিয়েছি আপন লেশাই, বাবু তুই তো শরীর বিদ্যা জ্যোতির্বিদ্যা জ্ঞানী মহাজন, বড্ড দার্শনিক, ভালো বাইসেছিলি না বাইসেছিলি সে আর প্রশ্ন, সে আর প্রশ্ন লয় রে বাবু, সে আর প্রশ্ন লয়, সময় বড্ড বেরসিক, তোর শেখানো সবকিছু শিখিয়ে নিয়েছি রে বাবু, শুধু শেখা হয়নি সময়ের নোংর ফেলা। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার কবিতাটি। আমি এটা বলতামই তোমাকে, আমি যখনই তুমি যতটা লাইভে করো তখনই আমি এই কবিতাটার জন্য অনুরোধ করি। হ্যাঁ বলো তুমি, সেই জন্যই মনে করলাম যে দেখি, কিন্তু পড়াটা তেমন হয়নি, অনেকদিন কবিতা পড়ি না, যে কবিতাগুলো আমার মোবাইলে যেগুলো কবিতা আছে সেগুলো পড়া হয়, কিন্তু এটা হয় না।
তো আমি এখন পড়ি ইয়ের শেষে আমি নজরুল পড়তেছি, নজরুল পরে পড়তেছি আমি। সানাউল হক কবি সানাউল হক খানের একটা চমৎকার কবিতা, আচ্ছা, নুনের পাথর। বাহ, বছরান্তে একবারই শখ, সারা জীবন এক সন্তান, রাজি আছিস? রাজি। মাকেও দেখতে মানা, বৈশাখেও না, পৌষেও না, থাকবি কিনা বল? থাকবো। অনন্ত রাত জাগতে হবে, কুপি ও তেলের নাম নিবি নে, জাগবি তো বল? জাগবো। অষ্টপ্রহর তুই যৌবনে ও যোগ কামে, বৃষ্টি এলে ভুলতে হবে সঙ্গলীলা। মাঘনী শীতের ওম এ বালিশে একলা শয়ন, মত আছে তো? আছে। যখন তখন কুকুর হয়ে নাচ দেখাবো, আমার সাথে তাল মেলাবে নারী? কুকুর বলতো দেখি, হাজার শুকর, হাজার শুকর, হাজার শুকর। বলতে বলতে নারী হলো নুনের বাটি। আমার কাছে খুব ভালো লাগে কবিতাটা, খুব ভালো লাগে, খুব অসাধারণ ভালো একটা লাগলো, কবিতা। খুব হ্যাঁ, সুন্দর একটি কবিতা। তো এবারে আমরা আর ছোট্ট সময় কতটুকু? সময় বেশি আচ্ছা, নেই। আমরা এবার একটু বিরতিতে যাব, ছোট্ট একটু হ্যাঁ একটি হ্যাঁ বিরতিতে হ্যাঁ। যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ, এতক্ষণ আপনারা সবাই সাথে থাকবেন। বিরতির পরপরই আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে আবার ফিরে আসব আর শুনবো আরো সুন্দর সুন্দর কবিতা। যতক্ষণই আমাদের যতটুকু সময় আমরা পাই, আমরা শুধু কবিতায় মেতে থাকবো। আজকে এটা কবিতার আসর। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, ফিরে আসলাম আবার আজকে আমাদের সম্মানিত কবির কাছে। এবার কোন কবিতাটা শুনবো? হ্যাঁ, কবিতা আমি পড়ছি। ভালোবাসার রোদ্দুর হও, এটা আমারই কবিতা। কল্যাণ বেরসি, কল্যাণ বরেশু বন্ধু আমার, অহর্নিশ জেগে থাকি তোমার কল্যাণের প্রার্থনায়, অনিমেষ ভাবনার ক্যাকটাসে ফুটেছে ফুল দুঃখের হিম নদী জলে, আমি ইদিপাসের মতো নির্মোহ আকুতিতে নিজের চোখ খুবলে ফেলি। অন্ধ মৃত্যুর থাবায় আমি দগ্ধ হতে থাকি, বিষাদের শূন্য গহ্বরে। বড্ড গোছাল কঠিন যাত্রাপথ বন্ধু আমার। ঠাটা বাজে আগুনের কুণ্ডলি পুড়িয়ে দেয় আমার স্বস্তির আকাশ, বিরান হয় দারুচিনির বাগান, গোলাপ মল্লিকা মাধবী জুই, বসন্তের পূর্ণ যোছনায় বাসনার ঋতুবতী নদী, বিভৎসতায় কেলিয়ে ওঠে হিংস্র দাতাল হায়না। আমি অতি সন্তর্পণে যতনে গোপনে গোপনে তোমার জন্য নির্মাণ করি নিরাপত্তার নিরাপদ দেয়াল। ভূমিধসের আশঙ্কায় নিজের শরীর সেটে রাখি শক্ত করে কারুময় শিল্পে। কল্যাণ বরিশু বন্ধু আমার, কোনো দুঃখ যেন তোমাকে ছুঁয়ে না দেয়, রাখে না কোনো গভীর গোপন ক্ষত। তুমি ভালোবাসার সাম্পান ভাসিয়ে রেখো নীল চাঁদোয়ার জলে। আমি কোনো যজ্ঞ জানি না কোনো মন্ত্র, তীব্র আর্তনাদে কাহালিল জিব্রানের পৃথিবীর ঈশ্বরেরা অচেতন ঘুমিয়ে পড়ে স্তব্ধ অস্থির বুকের জমনিয়া আমার অলকানন্দের জলের কলরল। প্রত্যাশা গভীর উষ্ণতায় মাত্র একটি দীর্ঘ চুম্বন এঁকে নেয়।
আমি যেন কোনো আদিম অন্ধকার অরণ্যে অজানা আলোহীন গন্তব্যের যাত্রী, ফেরার পথ চেনা নাই, অদৃশ্য চোরাবালি কাটা গুলমে জড়িয়ে জড়িয়ে তলিয়ে যাচ্ছি। তবু প্রার্থনায় থাকি তোমার কল্যাণের, আমার বুকের জমিনে রয়ে রাখি হরেক রকমের কেকটাস। তুমি আকাশ ভরা ভালোবাসার রোদ্দুর হও, হও শীতল জ্যোৎস্নার প্লাবন, হও ভালোবাসার রোদ্দুর বন্ধু আমার। বাহ, এটা ছিল আমার এই কবিতা। হুম হুম, হ্যাঁ, তোমার কবিতা যেরকম কবিতা লেখা ওইরকম তোমার আবৃত্তি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবৃত্তি তোমাকে, ভীষণ তোমার ভালো লাগলো। অনেক ভালো। না, আমি আমি আবৃত্তি বন্ধু করি তো কই, আমি তো শুধু পাঠ করি, পড়ি এমনি কবিতা, তাও এগুলো পড়া খুবই আমারও, খুবই আমি কম, আবৃত্তি শিল্পী খুবই না, কম। আমি বলেছি। একটা নি না, মোবাইলটা ওখানে গিয়ে তো অসুবিধা হলো। আচ্ছা, না সমস্যা নেই, যেগুলো চোখের সামনে হাতের আমি কাছে আমি আছে এগুলো পাঠ করো। একটা নিচ্ছি আমাদের ইয়ে পড়ি নিয়ে নি, আমাদের জীবনানন্দ দাশ নিয়ে। আচ্ছা, অনেক বড় কবিতাটা, একটু দাঁড়াও। অঘ্রাণ প্রান্তরে, এইটা পড়ি, ছোট আছে। আচ্ছা, ঠিক আছে। জানি আমি তোমার দু চোখে আমার, জানি আমি তোমার দু চোখে আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর পরে, বলে চুপ থাকলাম। কেবলই অস্বচ্ছ পাতা পড়ে আছে ঘাসের ভেতরে, শুকনো মিয়ানো ছেঁড়া অঘ্রাণ এসেছে আজ পৃথিবীর বনে, সেসবের ঢের আগে আমাদের দুজনের মনে হেমন্ত এসেছে তবু বললে সে, ঘাসের ওপরে সব বিছানো পাতার মুখের এই নিস্তব্ধতা, কেমন যে সন্ধ্যার আবছা অন্ধকার ছড়িয়ে পড়েছে জলে। কিছুক্ষণ অঘ্রাণের অস্পষ্ট জগতে হাঁটলাম হাঁটলাম, চিল উড়ে চলে গেছে কুয়াশার প্রান্তরের পথে, দু একটা সজারুর আসা যাওয়া উছল কলার ঝড়ে উড়ে চুপ সন্ধ্যার বাতাসে লক্ষ্মী বাজা হিজলের ফাঁক দিয়ে বাবলার আধার গলিতে নেমে আসে। আমাদের জীবনের অতীত, আমাদের জীবনের অনেক অতীত ব্যাপ্তি আজও যেন লেগে আছে বহতা পাখায়, ওইসব পাখিদের ওইসব দূর দূর ধানের খেতে, ছাদ ছাদ কুমড়ো মাখা ক্লান্ত জামের শাখায়, নীলচে ঘাসের ফুলে ফড়িংয়ের হৃদয়ের মতো নীরবতা ছড়িয়ে রয়েছে এই প্রান্তরের বুকে। আজ হেঁটে চলি, আজ কোনো কথা নেই আর আমাদের, মাঠের কিনারে ঢের ঝরা ঝাউফল পড়ে আছে, খড়কুটো উড়ে এসে লেগে আছে শাড়ির ভিতরে, সজনে পাতার গুড়ি চুলে বেঁধে গিয়ে নড়ে চড়ে পতঙ্গ পালক জল, চারিদিকে সূর্যের উজ্জ্বলতা নাশ, যেই স্পষ্ট নীলিতের তাই ঠিক, ওখানে সিদ্ধ হয় সব, অপ্রেমে বা প্রেমে নয়, নিখিলের বৃক্ষ নিজ বিকাশে নীরব। এটা ছিল আমার জীবনানন্দ দাশের কবিতা। আমি আচ্ছা, আরেকটা পড়ি। আর ললিতা ললিতা দিদির কবিতা আছে? হ্যাঁ আছে, পড়বো। হ্যাঁ, পড়ো, যদি যদি মোবাইলে না থেকে সামনে থাকে বই না, দিয়ে, তাহলে বই আছে, বীরাঙ্গনা তো ললিতা দিতে তো বই বানিয়েছি না এবার, আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বইগুলো একটু দেখাও না, তুমি যে ললিতা ও দিদিকে নিয়ে যে বইগুলো, কবিতা লেখলা, হ্যাঁ,
এগুলা একটু হ্যাঁ, এইটা দেখো। হচ্ছে এটাতে তোমারও ইয়ে আছে, বীরাঙ্গনা ললিতা দি। আচ্ছা, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বীরাঙ্গনা হ্যাঁ, এটা হচ্ছে ললিতা দিদি, বীরাঙ্গনা ললিতা মাহবুবা দি। আক্তার। হুম হুম, হ্যাঁ, সেই ললিতা দি। সেই ললিতা দি। আমরা, জি, হ্যাঁ, এনটিভিতে করে নিয়ে এসেছিলাম হ্যাঁ নিয়ে আসছিলাম আমরা এক সময়। দিদিকে। সেইটাই। হ্যাঁ, সেটা একটা বড় ইতিহাস। আর আমি যেটা এখনো কাজ করছি, থার্ড জেন্ডারের, এখনো হুম শেষ হুম, হয়নি। আচ্ছা থার্ড জেন্ডারের কাজটা করছি। আর এটা হচ্ছে আমার অদৃশ্য দৈরথে দেখা যায় শিখা। আচ্ছা, একটু সোজা করে ধরো, সোজা করে, হ্যাঁ। হ্যাঁ, এই যে অদৃশ্য দৈরতে অদৃশ্য মাহবুবা দৈরথে, আক্তার, হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এটা এই দুটো তো আমরা প্রিন্স ভাইয়ের ওখান থেকে করিয়েছি, তুমি বলেছিলে। আচ্ছা, তাই হুম, এর আগেরও তো বই আছে তোমার মনে হয়। হ্যাঁ, আছে। আছে এই যে মৃন্ময়ীর আগুন প্রহর। বাহ, মৃন্ময়ীর আগুন প্রহর, এই বইটা। আরেকটা বই আছে, এটা প্রথম বই, ওটা ভিতরে আছে, নিয়ে আসা হয়নি। ঠিক আছে, তো মৃন্ময়ীর আগুন প্রহর থেকে আমি একটা পড়বো। আচ্ছা, পরে পড়ছি। আগে ললিতা দি পড়ি। ঠিক আছে, ললিতা দিকটা পড়ো। ললিতা দিকে ললিতা দি খুব পড়ি। খুব মিস করি, যেহেতু ওনাকে আমরা প্রোগ্রামে হ্যাঁ, এনেছি, হ্যাঁ, ললিতা ওনার সাথে দিকে কথা বলেছি, আমিও খুব ওনার মিস করি। সম্বন্ধে জেনেছি। মাঝখানে দিদির খুব অসুখ হয়েছিল, রক্ত শূন্যতা হয়েছিল। আচ্ছা, আমার আর যাওয়া হয়নি। আমি তার ওই যে জনতাকে দিয়ে ইয়ে করেছিলাম। আচ্ছা, দিদি এখন যে কেমন আছে ঠিক জানি না রে। অনেক হুম, দিদির জন্য কষ্ট। এই যে দিদিকে দেখাই আমাদের হ্যাঁ, এই ইয়েকে। যে, এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, দিদি। হ্যাঁ, দেখা যায় তো দিদিকে, না? দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা হ্যাঁ, যাচ্ছে। এই যে দিদি। হ্যাঁ, আসলে কষ্টে ভরা যাদের জীবনগুলো, তাদের জীবনের কষ্টগুলো থেকেই যায়। কাঁটা যেমন একবার বুকে বিঁধে থাকে, সেই কাঁটাটা যখনই তুমি তুলে ফেলো, তবু তার ময়লা, তার কষ্টটা সেই জায়গাটা থেকেই যায়। কষ্ট। হ্যাঁ, আর এই কষ্টটা তো হচ্ছে অন্যরকম। কোনটা পড়বো একদম। বলো? দিদিটা পড়বো, না জনতাটা, না যুদ্ধ শিশুটা? আহ পড়ো, যেটা একটু ছোট হয়। সবগুলাই বড় বড়। হ্যাঁ বুঝতে পারছি, বড় বড় তো এগুলো তো ওদের পুরা জীবনী, পুরা সব কথাগুলো লেখা আছে হুম, হুম, সেটাতে। হুম, হুম, হুম। আমি যুদ্ধ শিশুটা পড়ি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। পড়ো, একদম। আমি একটু মিউটে থাকলাম, তাইলে শোনা হুম, যাবে, ভালো শোনা হুম, যাবে। হুম, হুম। আমার কোনো স্বীকৃতি নেই। কে আমি? আমার মা কি বেশ্যা ছিল? তিনি কি পাপী? না, না, তিনি সুচিতায় পূর্ণ বিমলা, স্বর্গীয় ঈশ্বরী। মায়ের শরীরে প্রতিদিন হাট বসতো নারকীয় তাণ্ডবে, নানা কোনো বিকিনি দরদামে নয়। মায়ের শরীরে চলতো যৌনতার নির্যাতন বিভিন্ন কৌশলে। মা আমার দিগম্বরী ধর্ষিতা দীর্ঘ পিশাচ। মা আমার দিগম্বরী ধর্ষিতা হিংস্র পিশাচ পাক সেনা। মা মাসি পিসিদের নিয়ে খেলতো পাশবিক উল্লাসে। মায়ের শরীর দুঃখ, ঘৃণায়, লজ্জায় সিটিয়ে থাকতো সারাক্ষণ। আর চিৎকার করে বলতো, আমাকে নষ্ট করেছো, আমাকে নষ্ট করেছো, বেশ করেছো, আরো নষ্ট করো, যত পারো, যত পারো, কিন্তু আমার স্বজন পড়শিদের কোনো ক্ষতি করো না। এরই মধ্যে কখন আমি মায়ের শরীরে আশ্রয় নিয়ে বড় হতে শুরু করেছি, বড় হতে শুরু করেছি। অসহায় মা, মা আমার জানতেও পারেনি কখনো। ক্রমে আমি দ্রুত বেড়ে উঠছি, ক্রমে আমি দ্রুত দ্রুত বেড়ে উঠছি। মায়ের কষ্টগুলো আমার অস্থি মজ্জায় মিশিয়ে বিধিয়ে নিয়ে দ্রুত বড় হয়ে উঠছি। আর গোপনে একে যেতাম একটি লাল সবুজ পতাকা, একটি মানচিত্র, একটি স্বাধীন ভূখণ্ড। আমি বড় হতে থাকি, আমি বড় হতে থাকি, মায়ের পেট বড় হতে থাকে।
অসহায় ধর্ষিতা মা আমার পাশবিক যন্ত্রণায় ক্লিষ্ট বিধ্বস্ত, তখনও মা আমার তার শরীরে ও আমার উপস্থিতি টের পায়নি। ৭১-এর নরদানব নখে দাঁতে আঁচড়িয়ে ব্যানটে খুঁচিয়ে খুঁচিয়ে সতেজ করতে চাইতো আমার মাকে। নির্যাতিত মা আমার অসাড় দেহে নিথর নিস্পন্দন পড়ে থাকতো। হঠাৎ শুনি জয় বাংলা, আমি শিহরিত হয়ে আন্দোলিত। আমিও স্লোগান তুলি জয় বাংলা, সজোরে নড়ে উঠি। মা আমার কষ্টে কোকিয়ে উঠে চিৎকার করে কেঁদে কেঁদে বিলাপ করে। অবশেষে মা আমার মুক্ত হয়। মুক্তিযোদ্ধারা নানার বাড়িতে দিয়ে আসে। মা আমার ক্লান্ত, বিকারগ্রস্ত, বিধ্বস্ত। মায়ের জরায়ু ছিঁড়ে বেরিয়ে আসি 10 ডিসেম্বর 1971। নানা সদর্পে পড়শি স্বজনেরা নুন খাইয়ে মেরে দিতে চেয়েছে বারবার আমাকে। আমার নানা সদর্পে বলেছে, খবরদার না, ও বেঁচে থাকবে। প্রজন্ম থেকে প্রজন্ম দেশের মানুষ জানবে তার জন্ম বৃত্তান্ত। সব ইতিহাস, মস্ত ইতিহাস। কি আশ্চর্য, আমার জানাই হয়নি কার বীর্যে আমার জন্ম। সরকার আমার নাম দিয়েছে যুদ্ধ শিশু। আমার আইডি কার্ডে লেখা আছে চিরঞ্জিত রায়, পিতা মৃত নটবর সিং, মাতা ললিতা রায়। এখন আমার জিজ্ঞাসা, আমি কি লাল সবুজ পতাকা, আমি কি মানচিত্র, আমি কি ইতিহাস? আসলে আমি ওগুলোর কিছু না। আমার নেই কোনো পরিচয়, নেই কোনো স্বীকৃতি। তাহলে আমি কে? কেন আমি? কে আমি? কে আমি? এটা অনেক কষ্টের, আসলে অনেক কষ্টের জিনিস। একটু কবিতা। হ্যাঁ, খুব সুন্দর, খুব না, ভালো লিখেছো, খুবই সুন্দর লিখেছো তুমি। এবং তুমি হ্যাঁ, তোমার প্রত্যেকটা অনুষ্ঠানেই আমার এই কবিতাগুলো পড়া হয়, কবিতাটা পড়া হয়। এখন দেখতে দেখতে আমরা কিন্তু একেবারে শেষের দিকে আসছি না? মানে দেখ না, আমাদের এখনই শেষ করতে হবে। তো একদম একটি ছোট্ট কবিতা তোমার দিয়ে এই শেষ করি। ছোট্ট কবিতা না, আমি ছোট্ট কবিতাটাই না, খুব বড় কবিতাটাই ছোট্ট করে 7-8 লাইন বলবো। হ্যাঁ, এটাই শেষ। তার আগে কি আমি বিদায় নিয়ে নেব নাকি পরে বিদায় নিব? না, বিদায় অসুবিধা নেই, বিদায় এখন। আচ্ছা, ঠিক আছে। আমি নজরুলের কবিতাটা হচ্ছে অল্প একটু পড়বো। বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলক দুলক গোলক ভেদিয়া, ক্ষুদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় শ্রী। আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একেরই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বিশ্ব ছাড়াই উঠিয়াছি আমি একা উন্নত শীল। আমি উঠিয়াছি একা উন্নতশীল বলবীর। এটা নজরুল পড়লাম কারণ নজরুল হচ্ছে আমাদের চেতনার কবি, আমাদের জাগরণের কবি, আমাদের ভালোবাসার কবি। তিনি অসাম্প্রদায়িক কবি। যতগুলো পৃথিবীতে কবি ছিলেন তাদের মধ্যে তিনি একটু ভিন্ন গোছের কবি, যা প্রত্যেকে তিনি অসাম্প্রদায়িক। তিনি রচনা করেছেন মুসলমান ধর্মের, তার আগে তিনি রচনা করেছেন সনাতনী ধর্মের সেই পদাবলী। হ্যাঁ,
একদম। কৃষ্ণপদা বলে সবকিছু তিনি করেছেন। তার অনেক পরেই তিনি মুসলমানদের জন্য লিখেছেন। তা তিনি হচ্ছেন অপার একজন মানুষ। তার যদি আয়ুষ্কাল, তাকে যদি সুস্থ রাখতেন আল্লাহ, তা না জানি কি সৃষ্টি করতেন। হ্যাঁ, সেটাই। সেজন্য হয়তো তাকে নিয়ে চলে গেছেন। ভালো ওকে। থাকো শিখা। তো আমাদের মধ্যে সময় শেষ হয়ে গিয়েছে। একদম, আমি একদম সময় শেষ আমাদের। হ্যাঁ, হুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অনেকক্ষণ ধরে ছিলাম। আমি মাহবুবা আক্তার, আমি বাংলাদেশের ঠাকুরগাঁ থেকে। আর আমি কৃতজ্ঞতা রাখছি আবারও মিলেনিয়াম টিভির চমৎকার প্ল্যাটফর্ম এবং বিজ্ঞ জ্ঞানী গুণীজন ভাইয়ের নাম আমি জানি না। তারপর আমাকে এখানে আসার একটা সুযোগ করে দিয়েছে এবং আমার বন্ধুকে অনেক ভালোবাসা শিখা তোমার জন্য আমার। তুমি অনেক ভালো থেকো, অনেক ভালো থেকো। আবার হয়তো কখনো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। আর আমি আসলে কোনো বাচিক শিল্পী নই, আমি কবিও না। আমি শুধু ছোট্ট করে কিছু লিখে দেওয়ার চেষ্টা করি, এই মাত্র। সবাই ভালো থাকুক, গোটা পৃথিবী ভালো থাকুক, সব মানুষ ভালো থাকুক, সবাই কল্যাণে থাকি, ভালোবাসায় থাকি, সবাই সুস্থতায় থাকি, এই আশাবাদ ব্যক্ত করে আমি মাহবুবা আক্তার বিদায় চাইছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। তুমি যে আমার হুম, ডাকে সাড়া দিয়ে এসেছো, তোমাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই মিলেনিয়াম টিভি ইউএসএ এবং কর্ণধার হুম, জনাব নূর মোহাম্মদ ভাইকে। আর আমাদের যা দর্শক ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে কারিগরি সহযোগিতায় যে ভাইয়া ছিলেন ওনাকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ ইনশাল্লাহ। হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।